আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা চলতরির চ্যাপ্টারটা শুরু করব এবং এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনার মাধ্যমে ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারটা আমরা ইউটিউব চ্যানেলে সম্পূর্ণরূপে শেষ করব ইনশাল্লাহ। অনেকেই চলতরিতের জন্য অনেক বেশি রিকোয়েস্ট করছো, তো আমি খুব আহামরি পড়াইও না, যতটুকু চেষ্টা করি আমি স্টুডেন্টদেরকে কি তাদের একটা স্টাইলে নিয়ে দেওয়ার জন্য, যাতে সহজে তারা সেটা অনুধাবন করতে পারে। আমার কাছে মনে হয় কি আমি অ্যাভারেজ মানের পড়াই আর কি। তো এই অ্যাভারেজ মানটাকে অনেকের কাছে অতি সাধারণ মনে হবে, কারো কাছে এক্সট্রা অর্ডিনারি মনে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি তোমাদের কাছে কি সহজভাবে উপস্থাপন করার ট্রাই করবো আজকে। সেটা হচ্ছে হলো রোধের উষ্ণতা সহগ। তো এই রোদের উষ্ণতা সহগ টপিকটা বুঝতে হলে তোমাকে আসলে জানতে হবে যে পরিবাহীর রোধটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে কিন্তু। তাহলে আমাদের কোন একটা পরিবাহীর তাপমাত্রা যদি বাড়াতে থাকো, তাহলে তার কিন্তু রোধ আস্তে আস্তে বাড়তে থাকবে। যে কোনো একটা পরিবাহী, অপরিবাহীর তো রোধ বাড়ার প্রশ্নই আসে না, ও তো তড়িৎ পরিবহন করেই না। অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে কিন্তু আস্তে আস্তে রোধ কমতে থাকে। তো এটা হচ্ছে অর্ধপরিবাহীর জন্য, কিন্তু আমরা আলোচনা করবো আজকে হচ্ছে পরিবাহীর জন্য। চলতরিৎটা পুরোটাই হচ্ছে পরিবাহীর জন্য, অর্ধপরিবাহীর জন্য নয়। অর্ধপরিবাহীর জন্য রোদের উষ্ণতা সহগের মান হয় ঋণাত্মক। এর মানে হলো হচ্ছে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ আস্তে আস্তে বৃদ্ধি পায়। কার ক্ষেত্রে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে। বাট আমাদের আলোচনার বিষয় আজকে পরিবাহীর ক্ষেত্রে। তো সংজ্ঞাটা যদি তুমি তাকাও, দেন হচ্ছে গাণিতিক এক্সপ্রেশনটা দেখবা, দেন হচ্ছে আমি তোমাদের জন্য দুইটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করব। তাহলে পুরো টপিকটা আশা করি ইনশাল্লাহ মোটামুটি একটা লেভেলে চলে আসবে তোমাদের। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একক রোধের মানে ধরো কোনো একটা একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করলে, ধরো একটা তার, এটা একটা তার, ঠিক আছে? এই তারটার বর্তমান তাপমাত্রা হচ্ছে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ওর তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করো, কত ডিগ্রি বাড়াইলা? 1 ডিগ্রি, মানে হচ্ছে তোমার এটা থেকে তুমি 1 ডিগ্রিতে নিয়ে গেলা। এখন 0 ডিগ্রি, এতক্ষণ 0 ডিগ্রি ছিল, তাহলে 1 ডিগ্রি এটা বাড়াই ফেললা। 1 ডিগ্রি করলা, এটা তাপ দিয়ে তাপমাত্রা বাড়ালা, 1 ডিগ্রি করলা, সরি এটা 10 লিখেছি আমি, এটা 1 ডিগ্রি করলা। রোদের যে বৃদ্ধি ঘটে তাকে পরিবাহীর উপাদানের রোদের উষ্ণতা সহগ বলে। ও শুরুতে যে রোধটা ছিল সেটা হচ্ছে আর নট। এটাকে যদি আমি থিটা ধরি, ওকে থিটাতে তুমি নিয়ে আসছো, কোথায় নিয়ে আসছো? থিটাতে নিয়ে আসছো। সেটা 1 ডিগ্রি হতে পারে, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি। তো আপাতত ধরে নিচ্ছি থিটাটা 1 ডিগ্রি। তাহলে এই যে 1 ডিগ্রি হলো, তাহলে এই তাপমাত্রায় ওর যে রোধটা, এখানে একটা রোধ আসলে অবশ্যই রোধটা বেড়েছে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে। 1 ডিগ্রি বাড়ানোর ফলে রোধটা বেড়েছে। তোমার আদি এটার সাপেক্ষে এই যে আদি রোধ এবং এই যে নতুন থিটা ডিগ্রি তাপমাত্রায় যে রোধ, সেই রোধের এটা বৃদ্ধি পাইছে কত ভাবে বলো তো? থিটা মাইনাস এটা। এবং যদি তুমি কিসের সাপেক্ষে, এই যে আর নট এই থিটা, এটা যদি এইটা করো, এই যে ভ্যালুটা আসবে এখান থেকে, এই ভ্যালুটাকে বলা হয় হচ্ছিল রোদের উষ্ণতা সহগ, অর্থাৎ এটা। তাইলে আমরা এটা হচ্ছে থিটাটা কি? থিটাটা আসলে যতটুকু তোমার মানে নতুন যেই তাপমাত্রায় তুমি নিয়েছো, আর এটা হচ্ছে হলো কি খেয়াল করো, তাহলে আমরা এখান থেকেই এটা এক্সপ্রেস করতে পারবো। তাহলে জিনিসটা হচ্ছে হলো কি, আমি আবার বলি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা পরিবাহীর তাপমাত্রা যদি তুমি 1 ডিগ্রি বাড়াও বা 1 কেলভিন বাড়াও, তাহলে যতটুকু রোধ বাড়বে সেই রোধটাই হচ্ছে হলো কি উষ্ণতা সহগ। ওই তারটার বলতে ওই তারটা যেই উপাদানের তৈরি সেটা। আর সবসময় মনে রাখবে একটা উপাদানের সবসময় রোধ একই হয়, মানে এই কি রোধ বলছি সেটা হচ্ছে উষ্ণতা সহগটা একই হয়। ধরো তামার তারের উষ্ণতা সহগ কিন্তু সবসময় একই থাকবে। তারপর ধরো যদি ম্যাঙ্গানিন তার হয়, সেই ম্যাঙ্গানিন তারের ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপারটা। তো তোমরা যদি চিন্তা করো, আমি এক্সপ্রেশনটাকে একটু ব্যাখ্যা করি। এই যে এটাই হচ্ছে হলো সেই রোদের উষ্ণতা সহগ, মানে হচ্ছে হলো এটা হচ্ছে হলো তোমার প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত তাপমাত্রা? 0 ডিগ্রি একটা, আর যদি তারকে বা হচ্ছে একটা পরিবাহীকে তুমি তাপ দিতে দিতে আসতে তাপমাত্রা বাড়াইতে থাকো, 1 ডিগ্রি বাড়াইলে যেটুকু বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে হলো এটাই হচ্ছে হলো কি রোদের উষ্ণতা সহগ। রোদের উষ্ণতা সহগ এটা কার রোধের যে তারটা যেই উপাদানের তৈরি সেটা রোদের উষ্ণতা সহগ। তো এটা হচ্ছে হলো তোমার তুমি যেই তাপমাত্রায় নিয়ে গেছো মানে সেটা তো 1 ডিগ্রি। তুমি বলবো তো আমি 1 ডিগ্রি বাড়াচ্ছি, তুমি 1 ডিগ্রি না বাড়াই 100 ডিগ্রি তো বাড়াইতে পারো। তো 100 ডিগ্রি বাড়াইলে এটা 100 ডিগ্রি এর রোধ, তার মানে থিটা তাপমাত্রায় রোধ।
রোদ। তো থিটা তাপমাত্রায় রোদ, আর এটা হচ্ছে 0 ডিগ্রিতে রোদ, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রোদ। তারপর যদি তুমি কি 0 ডিগ্রি রোদ এবং থিটা তাপমাত্রা দুটাকে এখানে গুণ করো এবং এই রেজাল্টেন্টটা বের করো, তাহলে তুমি এটা যে 100 ডিগ্রিতে নিয়ে গেলেও কোনো সমস্যা নাই, তখনও তুমি 1 ডিগ্রির জন্য বের করতে পারবা। এটাই হচ্ছিল সম্পর্ক এখানকার সম্পর্কটা। তাহলে কি তুমি তাপমাত্রা বাড়ায় 1 ডিগ্রি না, তুমি 500 ডিগ্রিতে নিয়ে গেছো। 0 ডিগ্রি ছিল, 500 ডিগ্রিতে নিয়ে গেছো। এখন তো তোমার লাগবে হচ্ছে 1 ডিগ্রি বাড়াইতে, তাহলে কত লাগছে, মানে কতটুকু রোদ বৃদ্ধি পাইছে। তাহলে এটাই হচ্ছে এটা, এবং এটা এই সম্পর্ক থেকে বের করবা। তুমি যেই তাপমাত্রায় নিয়ে যাবো ওই তাপমাত্রায় পরিবাহীটার রোদ কত পাও এটা মাপবা। দেন হচ্ছে 0 ডিগ্রি তো রোদ মাপাই আছে আগে থেকে ধরো। দেন হচ্ছে কি, এটা হচ্ছে 0 ডিগ্রি সেই রোদটা, এটা হচ্ছে তুমি যেই তাপমাত্রায় নিয়ে গেছো সেই তাপমাত্রাটা বসাই দাও। আলটিমেটলি এখানে রোদের উষ্ণতা সহগটা চলে আসবে। তো এটা কি কাজে, এই সূত্রটা কি কাজে ব্যবহৃত হবে বললো তো? এই সূত্রটা ব্যবহৃত হবে হলো আমাদের যখন কি ধরো একটা তারের রোদ, আমি তারটা তাপমাত্রা ধরো 5 ডিগ্রি ছিল, আমি এটা 20 ডিগ্রিতে নিয়ে গেছি। 20 ডিগ্রিতে নতুন রোদটা কত হবে এরকম সিচুয়েশনে, বা একটা তারের রোদ 0 ডিগ্রিতে আছে, তাইলে মানে একটা তার 0 ডিগ্রিতে আছে, তার রোদ একটা সামথিং আছে, 0 ডিগ্রিতে অবশ্যই একটা রোদ থাকবে। সেই তারটাকে তাপমাত্রা বাড়াতে বাড়াতে 500 ডিগ্রিতে নিয়ে গেছি। যখন 500 ডিগ্রিতে নিয়ে গেছি, নতুন একটা রোদ পাবো না আমি, তাহলে ওই রোদটা কত, এই হিসাবটা করার জন্য, মানে অর্থাৎ একটা তাপমাত্রা থেকে একটা তারকে অন্য তাপমাত্রায় নিয়ে গেলে সেক্ষেত্রে আসলে আমার রোদ কতটুকু হবে, নতুন রোদটা কত হবে সেটা বের করার কাজে আসলে এই কনসেপ্টটাকে ইউজ করা হয়। তার মানে আর তাপমাত্রার পরিবর্তনের ফলে রোদের বৃদ্ধি বা হচ্ছে নতুন রোদটা কত হয় সেটা জানার জন্য আসলে আমাদের এই রোদের উষ্ণতা সহগটা দরকার। এবং উষ্ণতা সহগটা দরকার মানে আসলে উষ্ণতা সহগ জানা থাকেই বলেই আসলে আর থিটাটা বের করা যায়, মানে হচ্ছে নতুন তাপমাত্রায় পরিবাহীটার রোদ কত হবে সেটা জানতে পারো। তো আমি এখন এটা দিয়ে দুইটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করাবো, তারপর তোমরা এটা কি আরো সহজে অনুধাবন করতে পারবা ইনশাআল্লাহ। চলো তাহলে দুইটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করি। হ্যাঁ, দেখো আমরা যদি এই ম্যাথমেটিক্যাল টার্মটা এখন সলভ করতে যাই, আবারও বলছি এই ম্যাথমেটিক্যাল টার্মটা সলভ করতে যাই, তাহলে আমাদের জিনিসটা দেখতে হবে এবং আমরা কি বের করতে চাচ্ছি বুঝতে হবে। প্রথমে প্রশ্নটা ভালো করে পড়ে নাও ঠান্ডা মাথায়। 0 ডিগ্রি তাপমাত্রার একটা ম্যাঙ্গানিজ তারের রোদ দেওয়া আছে। 0 ডিগ্রিতে যে রোদ থাকে ওইটা হচ্ছে আর থিটা, সরি আর নট, ওইটা হচ্ছে কি আর নট। উক্ত তারের তাপমাত্রা দেখো 0 ডিগ্রিতে ছিল, সেটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে 20 ডিগ্রিতে, মানে এটা হচ্ছে থিটা ডিগ্রিতে নেওয়া হয়েছে, হলে উহার রোধ কত হবে, অর্থাৎ আর থিটাটা কত, মানে 20 ডিগ্রিতে নতুন করে রোধটা কত। দেখো তোমার এখানে উষ্ণতা সহগ আলফা দেওয়া আছে, তাহলে আমাদের মোটামুটি সব ডাটাই দেওয়া আছে। তো আমরা কি জানি বলো তো? আমরা কিন্তু জানি সেটা হলো কি, এই যে আলফা ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট, দেন হলো কি এটা প্লাস বলছি এখানে, এই যে এখানে থিটা। তো তোমার এখান থেকে বের করতে হবে কি আর থিটা। তো আর থিটা তুমি এই সূত্র থেকে সবসময় বের করতে পারো। তো বইতে এই সূত্রটাকে একটু মডিফাই করে একটা সূত্র দাঁড় করানো আছে, মানে তুমি যদি কি থিটা তাপমাত্রায় রোদ বের করতে চাও তাহলে এটাকে তো এই সূত্রটাকেই মডিফাই করে দেখো ওরা বইতে কিভাবে মডিফাই করেছে। এটা দেখো তো, আলফা আর থিটা তারপর হচ্ছে থিটা মাইনাস আর নট। তাহলে সুতরাং বলো তো আর থিটা ইকুয়াল টু কি দাঁড়ায়? আর থিটা ইকুয়াল টু কি দাঁড়াবে? আর নট প্লাস
আলফা আর থিটা থিটা, তাইলে এটা কি দাঁড়াবে আর নট যদি তুমি কমন নাও তাহলে 1 মাইনাস আলফা থিটা। দেখো তো আমি কি কোথাও ভুল করেছি? আমার তো মনে হয় না ভুল হওয়া উচিত। ও আচ্ছা, এই যে ভুল হয়েছে একটু সামান্য, সেটা হচ্ছে এটা, এই যেটা তো আর জিরো আর নট, তাহলে এখানে একটু সামান্য ভুল হয়েছে, এই তো আর থিটা। এই সূত্রটাকে ইউজ করে, মানে যদি একটা থিটা ডিগ্রি তাপমাত্রায় তুমি যদি কি বের করতে চাও, রোধটা বের করতে চাও, তাহলে শর্টকাটে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি এটার মধ্যেও বসাই এখান থেকেই কি মান বের করতে পারো, আমার কোনো সমস্যা নেই, আমি এভাবেই বলি, তোমরা এটা থেকে করো না, এটা তুমি জানো, এটা যদি জানো তাহলে এটা বের করতে পারো। এটা একই সূত্র, খালি জাস্ট তোমাকে যদি কি ম্যাক্সিমাম টাইমে তোমাকে যদি আলফা বের করতে বলে তুমি ডিরেক্ট এই সূত্র ইউজ করবা, আর যদি থিটা ইউজ কর এই আর থিটা বের করতে বলে তখন এটা ইউজ করবা, অথবা তুমি যদি চাও এটার মধ্যে বসিয়ে তারপরেও আর থিটা বের করতে পারো, তুমি, তোমার কোনো সমস্যা নাই, তুমি ক্যালকুলেশন করো ভাই, ঠিক আছে? তো তোমরা যদি কি মুখস্থ করতে না চাও তাহলে কি এটাতেও করতে পারো, এটাতেও করতে পারো, আমি যে কোনোটা থেকেই কি করতে বলি। তো আমি এটা থেকে করি, যেটা বেসিক সেই বেসিক সূত্র থেকেই করি। তোমরা দেখো এখন, তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে আর থিটা। তো আর থিটা বের করার জন্য আগে এই মানগুলো বসাই বের করে ফেলি। তাহলে কি বসাবো বলো তো? এই যে এখানে আলফা কত, আলফা হচ্ছে 3 × 10⁻⁵, দেন হচ্ছে হলো আর নট কত, আর নট হচ্ছে 20, থিটা কত 20, তাইলে এখানে হচ্ছে হলো আর থিটা কত জানি না, আর নট কত, আর নট হচ্ছে হলো 20। তাহলে এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে দেখো তো আর থিটা -20 ইকুয়াল টু, এটা গুণ করে আমি বসাই দেই, তাহলে মানটা কত আসে তোমরা ঘাচাং ঘাচাং করে বের করে ফেলো, তোমরাও ঘাচাং ঘাচাং করে বের করে ফেলো আমার সাথে সাথে, হ্যাঁ? তাহলে তোমরা বুঝবা যে আমার সাথে মিলছে কিনা তোমাদের আনসারটা। এই আমি ঘেচাং ঘেচাং করে দেখতে পেলাম হচ্ছে 0.0012 এটা আসতেছে, তাহলে সুতরাং আর থিটা কত হবে? আর থিটা হবে 0.0012 প্লাস হচ্ছে 20, তাহলে 20.0012 ওহম। আগে ছিল 20, এখন নতুন 20 ডিগ্রি তাপমাত্রায় রোদটা হচ্ছে এত, শেষ। তাহলে আমাদের এখান থেকে কি আমরা এটা সহজে নির্ণয় করে ফেলতে পারলাম। তো আমি এরকম আরেকটা কোশ্চেন নিব এখন তোমাদের জন্য, সেই কোশ্চেনটার জন্য আমি ভ্যালুটা একটু বই থেকে নিব, তাহলে তোমাদের জন্য কি হবে, আনসারটা মেলাতে সুবিধা হবে। তোমরা এটা আশা করি বুঝে গেছো, ঠিক আছে? সব সময় আর নটটা হচ্ছে হলো 0 ডিগ্রিটা, কতটা 0 ডিগ্রিটা। তো 0 ডিগ্রিটা হলে কি করব আমরা পরবর্তী ম্যাথে দেখি। দেখো আমি যদি আরেকটা প্রশ্ন নেই বই থেকে, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আমি লিখি আগে, হ্যাঁ, তারপর বলবো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ 65 ওহম, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ কত হবে? রোধ কত হবে? তো যদি এটা তুমি জানতে চাও, এখানে আবার একটা বলে টাংস্টেনের উষ্ণতা গুণাঙ্ক দেওয়া আছে, টাংস্টেনের রোধের উষ্ণতা গুণাঙ্ক কত 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 4.5 × 10⁻, কত 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 কত, ঠিক আছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে তো অবশ্যই ইনভার্স হবে। তো এই ম্যাথটা যদি আমরা এখন করতে চাই তাহলে খুব সহজে করতে পারবো। তোমাকে বের করতে হবে 200 ডিগ্রি, তাহলে এটাই হচ্ছিল তোমার এক্ষেত্রে থিটা, এটা থিটা, এবং এই তাপমাত্রায় রোধ কত হবে সেটাই জানতে চাইছে, তাহলে তোমাকে বের করতে হবে আর থিটা, এবং তোমাকে আলফা দেওয়া আছে। তো আমাদের আর লাগবে কি বলতো, আমরা সূত্র কি জানি বলতো? আমরা জানি, একটু আগে প্রতিপাদন করলাম না, আর থিটা মানে হচ্ছে থিটা ডিগ্রি তাপমাত্রায় রোধ যদি বের করতে চাও তাইলে আর নট 1 প্লাস আলফা থিটা। তাহলে থিটা আমরা কিন্তু জানি কত বলতো, এখানে 200 ডিগ্রি, 200, তাহলে 200 বসাবো এখানে। আলফাও তো জানি, দেন আমরা এটাই তো বের করব, কিন্তু এটা কি জানি? এটা কি আমরা জানি না। তাহলে আমাদের করণীয় কি? এই যে আর নট, তুমি অনেকে মনে করবে শুরুতে আদি তাপমাত্রা যেটা ও 25 ডিগ্রিতে এত, আদি যেটা সেটাকেই মনে করে এটা আদি নয়। এটা কি নয়? আদি নয়, সর্বদা আদি নয়, সর্বদা আদি রোধ নয়। তুমি বলবা মানে এটা মানে কি, আপনি কি বলছেন, আমি বুঝতে পারছি না।
আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনাকে বুঝাই দিই। দেখেন 25 ডিগ্রিতে রোদ এত, তো সবাই মনে করে কি আর নটটা মনে হয় শুরুতে যেটা থাকে সেটা। নো, আর নটটা সবসময় শূন্যতে, সবসময় শূন্যতে। এটা কততে? সর্বদা সর্বদা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের রোদ। একই তারের 0 ডিগ্রি রোদটাই লাগবে। তুমি অন্য আদিতে শুরুতে যেটা আছে এটা নয়। তাইলে তুমি বলবা 0 ডিগ্রিটা কেমনে পাবো, আমার দেওয়া আছে 25 ডিগ্রিটা, তো আপনি 0 ডিগ্রিটা কোত্থেকে নেবেন? তাইলে তোমাদের এখানে কনসেপ্ট হবে কি জানো, আগেই সবার আগে তাহলে আমাদেরকে কি করতে হবে, আর নট বের করে নিতে হবে। আর নট বের করে তারপর আর থিটা সূত্রে নিয়ে বসাবো। তাহলে আর নট কেমনে বের করব? এই যে তোমাকে প্রথম লাইনটা দিছে, এটা আর নট বের করার জন্য দিছে। কিসের জন্য দিছে? আর নট। তুমি বলবা কেমনে? যদি শুধু আমি দ্বিতীয় কন্ডিশনের দিকে না তাকাই, শুধু প্রথম কন্ডিশনটার দিকে, লাইনটার দিকে তাকাই, দেখো আর থিটা ইকুয়াল টু যদি আমি বসাই আর থিটা আর নট 1 প্লাস আলফা থিটা। ঠিক আছে, দেখো আর থিটা আমাকে এক্ষেত্রে হচ্ছে থিটাটা হচ্ছে 25, কত? 25, মানে 25-এ রোদ দেওয়া আছে। 25-এর রোদ কত বলো তো? 65। তারপর হচ্ছে আর নট তো আমি জানি না, 1 প্লাস আলফা থিটা। আলফা কত? আলফা 4.5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু কত? থিটা কত? 25 ডিগ্রিতে, মানে 0 থেকে 25-এ আনলে রোদ এত হচ্ছে। তাহলে এটা বসাই দিব কত? 25। দেন আলটিমেটলি যদি তুমি ক্যালকুলেশন করো, এখান থেকে আর নট সহজেই তো পেয়ে যাবা। এই আর নট যদি পাও তুমি, তাহলে আবার আমরা জানি, আবার আমরা জানি মানে এবার হচ্ছে 200 ডিগ্রিটা আর থিটা, মানে 200 ডিগ্রিটা। তাহলে আর 200 লিখো না, সমস্যা নাই তো। আর 200 ইকুয়াল টু কি হবে বলো তো? আর নট সবসময় জিরোটা। যে কোনো তাপমাত্রা বাইর করার জন্য তোমার এই জায়গায় রোদ কোনটা লাগবে? জিরোটাই লাগবে। জিরোটা ইকুয়াল টু 1 প্লাস আলফা থিটা। আলফা কত হবে বলো তো? 4.5 ইন্টু 10 ইনভার্স 3। থিটা এবার কত হবে বলো তো? তুমি যেই 200টা বের করতেছো, তাহলে থিটা হবে 200টা। 200 কথা বুঝছো? প্রথম লাইনটা তাহলে কি জন্য দিছে? এই দুইটা রোদ এই জায়গার যে এটা হচ্ছে কি, এটাকে থিটা ধরলে এটা আর থিটা ধরা যাবে, এবং এটাকে ইউজ করে এই জায়গায় কি বের করতে হবে? আর নটটা বের করতে হবে। এই জায়গা থেকে আর নট বের করে আবার 200-র জন্য ওইটা আর নটটা ইউজ করবো আমরা। কথা ক্লিয়ার? তাহলে এখন দেখি আমি সবগুলো দোনোটা অংশ করি, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য কি ইজি হবে। এটা যদি আমি করি, এটা হচ্ছে হলো 65 ভাগ হচ্ছে হলো কত? 4.5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু হচ্ছে হলো 25 প্লাস হচ্ছে 1, তাহলে 1.1125। এটা আমার আসছে হলো, আর নটটা হচ্ছে 58.427 ওহম। তাহলে আমি এটা যদি এখন এই জায়গায় বসাই দিই, তাহলে আমি এই লাইনটা এখানে লিখি, এই লাইনটা, তাহলে এটা দেখো তো 58.427 ইন্টু 1 প্লাস হচ্ছে কত? 4.5 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 200। তো এটা যদি করি দেখি আমরা এটা কত আসে। এটা তো আমাদের করতে পারি আমরা, কত? 4.5 ইন্টু 10 ইনভার্স হচ্ছে হলো কত 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 গেচং গেচং গেচং, এটা হচ্ছে হলো ইন্টু 200। 58.427। ও মা গো, এটা তো আমি দেখতে পাচ্ছি হলো অনেক হয়ে গেছে। কি রে ভাই, 200-তেও তো অনেক হয়। এটা হচ্ছে 111.01 ওহম। কত? 111.01 ওহম। এবং আমরা এই অ্যান্সারটা যদি একটু বইয়ের দিকে আমি কষ্ট করে তাকাই, তাহলে দেখলাম ও মা গো, মিলে গেছে। কেমনে মিলে গেল আমিও জানি না, কিন্তু সবসময় একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি, রোদের উষ্ণতা সহগ গুণাঙ্ক দেওয়া থাকলে আমারে কি করতে হবে? এটা ইউজ করে আমি যে কোনো তাপমাত্রায় রোদ বের করতে পারবো। আর যেই তাপমাত্রায় বের করব, থিটাটা সবসময় হচ্ছে ওই তাপমাত্রাটা, এই আর থিটা ওই তাপমাত্রায় রোদটা বের হবে, আলফাটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক বসাই দিব। আর এই রোদটা হচ্ছে হলো কি 0 ডিগ্রি রোদ, নট আদি শুরুতে যেটা দেওয়া থাকবে ওইটা নয় সবসময়। যদি এখানে 0 ডিগ্রি তাপমাত্রা টাংস্টেন তারের রোদ দেওয়া থাকতো, তাহলে ওইটাকে সরাসরি আর নট হিসেবে ব্যবহার করতে পারতাম। কিন্তু এখানে দিছে 25 ডিগ্রি, তাহলে 25 ডিগ্রি যেটা দিছে এটার সাহায্যে বা হচ্ছে কোথাও অন্য কোনো ডাটা ব্যবহার করে আমাকে আগে কি করতে হবে? 0 ডিগ্রি রোদ বের করে নিতে হবে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? কোনো ভেজাল আছে? নাই। তাহলে আমরা এই মাধ্যমে আজকে রোদের উষ্ণতা সহগ গুণাঙ্কটা শিখে ফেললাম। তো আজ দেখো, আমি আবারও বলছি, সবাই আমার ক্লাস করে হয়তো উপকৃত হবে না, কারণ সব স্যারের স্টাইল তো সবাই বুঝতে পারে না, বা হচ্ছে সব স্যার সব স্টুডেন্টকে বোঝানোর ক্ষমতা রাখেনও না। আমি এই ভিডিওটা করছি এখন বাজে রাতের প্রায় 4:30টার মতো। তো 4:30 বাজে না, হ্যাঁ 4:25 বাজে।
ঠিক আছে। তারপরে দেখো এই ভিডিওটা করার একমাত্র কারণ হলো তোমাদের সাথে শেয়ার করা, তোমাদেরকে কিছু শেখানোর চেষ্টা করা। আর এরই মধ্য দিয়ে আমাদের চলতরিক চ্যাপ্টারটা আমরা শুরু করলাম ইউটিউবে। আমরা এই চলতরিক চ্যাপ্টারটা অবশ্যই ইউটিউবে পুরোপুরি শেষ করবো ইনশাল্লাহ। সিরিজ আকারে ভিডিওগুলো চলবে, হয়তো মাসখানিক সময় লেগে যেতে পারে। 1 ক্লাসে 2 ক্লাসে আমি শর্টকাট করাতে পারবো না হয়তো, আমার সামনে এক্সাম আসতেছে। তারপর হচ্ছে আমার পেইড বেচ যেগুলো আছে সেই পেইড বেচগুলো চালাতে হয়, পেইড বেচগুলো রেগুলার ক্লাস নিতে ডেইলি 2 ঘন্টা করে একটা বেচের ক্লাস থাকে। সো এই ক্লাসগুলো করতে, তারপর অফলাইনে আমি যেই বেচগুলো পড়াচ্ছি ছোটোখাটো করে সেগুলোরও তো আমার একটু ক্লাস নিতে হয়। যার কারণে দেখা যায় তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল, তোমাদের কলেজে হয়তো পরীক্ষা আছে, তোমরা বলেছো 1-2 দিনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, বাট এটা কখনোই পসিবল না। আমি তোমাকে আগে বেসিকগুলো শেখাবো, তারপর হলো সৃজনশীলগুলো আস্তে আস্তে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। যেহেতু দেরি হচ্ছে এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত নই। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।